আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি। এই জায়গাটা হচ্ছে রাজশাহী তেরুখাদা গাবতলা, এটা নাম মেবি। আমি এখানে বেড়াতে আসছি বোনের বাসায়, তো সেখানে থেকে আমরা সবাই যে ঘুরতে বের হয়েছি। আমার সঙ্গে যে আছে, কে কে আছে আসুন পরিচয় করিয়ে দিই। আছে এই যে রিয়া, আমার ভাগ্নি, এটা আমার বড় বোন, এই যে তার মেয়ে, আর এটা ছোট ছেলে। তার বড় ছেলেকে বাসায় রেখে এসেছি। আর আমার কোলে আছে আমার কুটি ছেলে, এটা আমার আয়ন বাবু, এটা আমি, আর এটা আমার আয়ন বাবু। আমরা ঘুরতে বের হয়েছি, তাই না পরান? আমরা ঘুরতে বের হয়েছি। বের হওয়ার পরে রাস্তার পাশে আমার বোনের বান্ধবীর বাসা, তো মনে করলো যে কি যাচ্ছি এখান দিয়ে, তো বান্ধবীর সঙ্গে একটু দেখা করে যাই, এই কারণে নক করতেছে গেটে, কিন্তু তার বান্ধবীর সঙ্গে দেখা হয়নি, বাসায় নেই। এরপর আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখলাম এক জায়গায় অনেকগুলা রাজাহাঁস। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রাজাহাঁস। এটা দেখে একটু ভিডিও না নিলেই নয়, এতগুলো রাজহাঁস একসঙ্গে দেখলে অনেক বেশি ভালো লাগে। তো তার পাশে এই যে দেখেন ফাঁকা মাঠ, তো এখানে মাঠ পেয়ে একটু বসার জায়গা আছে, তাই আমার ছেলেটাকে একটু আমার ভাগ্নি বসায় দিল। আর আমার ভাগ্নি যে ওঠার জন্য চেষ্টা করতেছে, তার মা তাকে যে উঠিয়ে দিল। আর আমরা এখানে বলতেছিলাম যে আমার ছোট ছেলেকে দেখে আমার ভাগ্নে, সেও এখন ছোট হয়ে গেছে, কারণ বাপ মার ছোট ছেলে ও, এখন ওকেও কোলে কোলে রাখতে হবে, কোলে করে ঘুম পড়াইতে হবে, ওকে ছোট মশারি দিতে হবে, মানে একটা ছোট ছোট ভাব করতেছে। যাই হোক, এই যে দেখেন এখানে কত সুন্দর ফাঁকা জায়গা, আর পাশে বিল্ডিংটা দেখেন বারান্দা, ওয়াও মাশাল্লাহ, গাল দিয়ে কি সুন্দর ভরে রাখছে। এরকম আমারও খুব ভাল লাগে, যেরকম ভাবে সাজাই রাখবো, কিন্তু পারি না, ছোট বাচ্চা হয় না। তারপরে যে বের হয়ে আসলাম, এই যে বাসাটা দেখলাম, সেই বাসাটার নাম দেখেন ধূপছায়া। জানি না ধূপছায়ার মিনিং কি, আমরা কেন এটা দেশে। বেসিক্যালি আমি দেখি বাসায় নাম থাকে, কোনো মানুষের নাম দেওয়া থাকে বেশিরভাগ এটা, কিন্তু এখানে ধূপছায়া দিয়েছে। আর দেখেন এখানে কি ঘটে গেল, এখানে যেটা ঘটনা ঘটে গেছে এটা আমি জানিও না, কিন্তু এডিট করার সময় এটা দেখতে পেলাম যে ও পড়ে যাচ্ছিল। তারপরে যে আমরা আবার বেরিয়ে চলে আসলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা যে মানে রাজশাহী মেন হাইওয়ে আমরা হাঁটিনি, কারণ ওইখানে খুব যানজট। ওইখান থেকে আমরা গ্রামের দিকে যে রাস্তা চলে আসছে, এখান দিয়ে হাঁটছি। দেখেন চারিপাশের মানে ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর। চারিপাশে গাছগাছালি দেখেন, পথের পাশে কি গাছ পড়ে থাকে, আর এতে কত সুন্দর করে ফুল ফোটে। আর আমরা ফুল গাছ কিনে কিনে এনে লাগাই, ওর থেকে আরও এইসব মানে রাস্তার পাশে যেসব ফুল পড়ে থাকে এগুলো আরও বেশি সুন্দর লাগে। তো একটা ছিঁড়ে নিয়ে যে আমি কানে দিলাম, তো কানে দেওয়ার পর দেখেন আমার ছেলেকে যখন আমি কোলে নেবার নিয়ে আমার কানে ফুল সে ছিঁড়ে ফেলবে না। এরপর আবার রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার বোনের আর একটা বান্ধবী না পরিচিত কেউ, তার সঙ্গে দেখা হলো। তো আমরা এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে, মানে ওই আন্টি না আপু, তার সঙ্গে কথা বললাম। কিছুক্ষণ কথা বলার পর আমাদের আবার খুব গরম লাগতেছিল, যেহেতু আমরা হাঁটতেছিলাম, অনেক দূর থেকেই হাঁটতে হাঁটতে আসছি। এরপর দেখেন আমার ছেলেটার, সে খুবই অসুস্থ, তার জ্বর সর্দি কাশি, এই কারণে তার ঘাম মুছিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, এত অসুস্থর মধ্যে সেটা হাসি দিছে, খুব ভালো লাগছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বুঝছেন? তো আমরা এখান থেকে যাবার রওনা দিলাম, আবার হাঁটা শুরু করতেছে। আর ওই যে দেখেন বলেছিলাম আমার কানে ফুল আমার ছেলেটা ফেলে দেবে না, যে ফেলে দিচ্ছে, ওই যে ফেলে দিচ্ছে। আর ওর জন্য আমি কানে কানের দুল, গলায় মালা, চুড়ি কিচ্ছু পরতে পারি না। আর এখন চুল সেটাও খুলে রাখতে পারলে আর আমি ডানে বাঁয়ে তাকাইতাম না, কারণ ও মানে চুল টানে। আমার কানের দুল অনেকবার আছে, কিন্তু ছিঁড়ে ফেলতে গেছিলো, তো ছিঁড়িনি, খুলে রাখছিলাম। তো এই যে এই ফুলটা আগেও আপনাদের দেখাইছে, দেখেন কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর। জানি না এই ফুলের নাম কি, যদি আপনাদের জানা থাকে যা কমেন্টে বলবেন। আর আজকের আকাশটা দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হয়নি। আমরা ঘুরতে গিয়েছিলাম, এর আগের দিন যখন ঘুরতে গিয়েছিলাম সেই দিন বৃষ্টি নামছিল, আমরা মাঝপথ থেকে চলে আসছিলাম। তো আজকে আকাশটা পরিষ্কার আছে, এর জন্য আমরা একটু ঘুরতে পারছি, কিছুক্ষণ থাকতে পারছি। আর সেদিন যাইতে চাইছিলাম পদ্মর পাড়, কিন্তু আমরা থাকতে পারিনি, চলে আসছিলাম।
আমি বসে এসেছি, আমার ছেলেও বসে আছে পাশে। আমার কি ভাগ্নি, ও বাবা ভাগ্নে, নাম কি? সাকিব। আমরা তিনজনে যে বসে আছি, আর আমাদের পাশে এখানে বিড়ালে ম্যাও ম্যাও করতেছে, ডাক শুনতেছি, কিন্তু কোনো ম্যাও দেখা যাচ্ছে না। খুঁজে বার করি। ম্যাও ম্যাও জঙ্গলের মধ্যে ম্যাও, ওই যে একটা কালো ম্যাও, ওই একটা কালো ম্যাও, একটা কালো ম্যাও ডাকতেছে। তোমরা খুঁজে বার করো, আমি বার করছি। আর এদিকে আমার ছেলে ঘাস তোলায় ব্যস্ত। পাখি হাত কেটে যাবে নেই, ওরে বাবা, তোমার কি কিসের নেছে নাকি? হ্যাঁ, খুব খুশি, ও বাবা, খুশি। দেখো আমার ছেলে, দেখো কাজ করতেছে। ওইদিকে বিড়াল দেখে এসে সব এক এক করে দেখে আসতেছে। দেখেন চারিপাশে শুধু বিল্ডিং বিল্ডিং আর বড় বড় বিল্ডিং। কবে যে আমরা একটা বিল্ডিং দিতে পারবো এরকম, আল্লাহ জানে। এই তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলে? ঘুরতে আসছিলাম, কোনো কাজ ছিল নিয়ে এখন বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর ঘুরবো না। আচ্ছা একটা একটা করে তাহলে ছেড়ো। অত শোনাই যাচ্ছে না, কেন? দূরে উঠে আসতেছে। ওর একটা একটা শীষ আছে, ওইভাবে ধরলে টান দিলে উঠে চলে আসবে না। কাজ ফুলগুলো ভালো লাগছে। আগে বড় বড় হইলে আরো বেশি সুন্দর লাগে দেখতে। বালির মতো কত সুন্দর ছিল। চলো আমি বলো সব কয়টা না? চলো চলো চলো, আর নিবে না? ঘুরতে আসার মজাটা এলো না। আর নিবে না সে। আর এদিকে তার আমার বাইক না, দেখেন কি করতেছে। মানে তার হচ্ছে এখানে কাদা মাটি, এগুলো দেখলে সহ্য হয় না, নামার জন্য হাত পা কামড়াই। কিসের ভিতরে এর জন্য সে সেইটুকু এনজয় করলো। এই যে ওইখান থেকে নেমে এসে কি সুন্দর করে হেঁটে চলে আসতেছে। এইটুকু মাথায় তার চিন্তা ভাবনা নেই যে আমরা এইখান থেকে আরো 5 মিনিট 10 মিনিট হেঁটে যাবো মেন রাস্তায় দ্বারা। এখন সে কাদা নিয়ে যে হেঁটে যাবে। স্যান্ডেল কি করে নেবা না? উল্টো হ্যাঁ, স্যান্ডেল ছাড়া ওর মানও করতে উল্টো। সাকিব, এই যে কাদা মাখায় তুমি কি লাভ পাইলে? ভালো মজা পাইছো? হ্যাঁ, মজা পাও নাই? তাহলে কেন নামতে গেলে? আরো বেশি থাকলে আরো বেশি মজা পাইতে। আসো আসো আসো, চলো আমরা চলে যাই। এখান দিয়ে আমাদের ঘোরা শেষ। ঘোরার মতন তেমন কোনো কিছুই পাইনি, ভালো লাগে নাই, বসার কোনো স্কোপ নেই। সব জায়গায় শুধু বিল্ডিং উঠাচ্ছে। আগে এখানে অনেক মানে জায়গা ছিল, এরিয়া নিয়ে বালু ছিল, খুব ভালো লাগতো। এসে ফুটবল খেলতো বাচ্চারা, ওখানে জুতা দিয়ে বসা যেত। কিন্তু এখন শুধু রাস্তা হয়ে গেছে, চারিপাশে যে বিল্ডিং তুলতেছে আর এই যে ঘাস পাতা হয়ে গেছে। তাই এখন আমরা এই যে বাসার দিকে চলে যাচ্ছি। আর এখন মেন রাস্তাতে ও কাদা নিয়ে যাবে। এখন সে বলতেছে পানি দাম, পাওয়া দেবো। তাহলে নামার কি দরকার কি ছিল? ওই যখন কান্না করতেছে সে, কান্না করতেছে সে। এখন তাড়াতাড়ি যাবো না, এখন আমরা আস্তে আস্তে যাবো, যাতে তোমার এই কাদা মাখা পাও সবাই দেখে। এবার একটু বালুর মধ্যে যাবে, হ্যাঁ যাও, বালুর ভিতরে ঢুকে যাও, মাথাটাকে একটু গেড়ে দাও। এইসবে সেকেন্ড আনন্দ পাই। দেখেন এসব করতে দাও, সে খুব খুশি। ঘুরতে আসলে সাকিবের সাথে দেওয়া যাবে না, ওরা নিয়ে যাবে না, ওরা তো আনাই যাবে না। তুমি বালুর ভিতরে দেখি এগুলো দিয়ে এখন কি করবো বাবা? আগুন জ্বালাবো।
আগুন জ্বালাবো? আগুনের এত অভাব হয়ে গেছে, আমাদের আগুনের অভাব হয়ে গেছে, তার জন্য আমরা এখন এই শিল দিয়ে আগুন জ্বালাবো। আগুন জ্বালায় আলবিদে খাবো। এখন সে পা ধোয়ার জন্য কান্না করতেছে, তো পাশে একটা বিল্ডিং পাইছে, বিল্ডিং এখানে পানি পড়তেছে, যে এই পানি দিয়ে সে এখন পা ধোয়ার চেষ্টা করবে। নাও পা ধো। নাও নাও পানি নাও। এক মগ দিয়ে ধোবা, কিন্তু বেশি পানি খরচ করবা না, আস্তে আস্তে ঢালো আর পা করো, ডলা দাও, বেশি পানি নিও না। শহরের পানি আবার কিনা পানি তো দামি পানি। হাই ডগি, তুমি তো সাদা, তুমি বিদেশে থাকবা, বাংলাদেশে কেন আসছো? বাংলাদেশের মানুষ হচ্ছে কেন কালো? বৃষ্টি হচ্ছে সত্যি সত্যি? হায় আল্লাহ, বৃষ্টি হলে আমরা যাবানি কিভাবে? এটা বিল্ডিং এর পানি পড়তেছে। হ্যালো গাইস, আব্বু কই? তোমার আলবি কই? আমার কত খরচা লাগতেছে, ফিল্টার চিন্তা মারলেন না। কত খরচা করছে দেখা। যখন টাকা বাঁচে তখন ভালো, যখন বাচ্চা হাঁটা শিখে যায় তখন বাচ্চা আমাকে রান্না ভাজি বাচ্চা হাঁটা শিখে গেলে তখন না ভালো লাগে না, কারণ তার বাচ্চা যে এখন মাদের তার এই যে এইটা ফেস করতে হচ্ছে এই কারণে। আর আমার বাচ্চা যে কত সুন্দর কোলে আছে, এর জন্য বাচ্চা ছোট থেকে ভালো হয়, বড় হলে দুষ্ট হয়ে যায়। যন্ত্রণায় মাদের কষ্ট খুব। আমারও সামনে কি কি কষ্ট ফেস করতে হবে আল্লাহ জানে। আমরা বালুর মাঠে ঘুরতে গেছিলাম, সেখানে ঘোরা শেষ আমাদের, তাই আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর এই যে হাইওয়ের এক সাইডে দেখেন পানির লাইন কাজ চলতেছে মেবি, তার জন্য দুই পাশে এই যে বালু, এক পাশে বালু এই যে সারি সারিতে রাখছে, আর ওই যে সামনে কাজ চলতেছে। এরকম রাস্তা হলে বিকালে হাঁটতে খুবই ভালো লাগে, আর পরিবেশটাও শান্ত মনে হয়। আর ওই সাইডে গাড়ি যাচ্ছে, হর্ন দিচ্ছে, কিন্তু এই সাইডটা হাঁটার জন্য এখন বেস্ট, কিন্তু হাঁটা তো যাবে না কারণ সামনে তো কাজ চলতেছে। তো আমাদের যেটুকু আসা যায় আমরা সেটুকুই এসে তারপর রাস্তা ক্রস করে চলে আসি। রাস্তা ক্রস করে যে আমরা বাসার সামনে চলে আসি। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।